আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক বিএসসি স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়ালে জানাই স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সবাই। আজ আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কী করে টেক্সটের মধ্যে কালারফুল সুন্দর অ্যানিমেশন দেওয়া যায়। তো বিভিন্নভাবে এই অ্যানিমেশনটা দেওয়া যেতে পারে। তো আমি কয়েকটি খুব সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন প্রথম বেসিক ধারণা নিচ্ছেন তাদের জন্য টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে হলে কিংবা শিখতে হলে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন একটি ফাইল ওপেন করব। ওপেন করার পর হোমের নিউ স্লাইড থেকে এই ব্ল্যাঙ্ক স্লাইডের উপর একটা ক্লিক করে দেব। ফলে এখানে একটি নতুন স্লাইড পাবো। এখন চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে শেপসে গিয়ে আমি এই যে রয়েছে বেসিক শেপস, এই বেসিক শেপস থেকে আমি ওভাল এই যে বৃত্তাকার একটি শেপ আমি এখানে আঁকবো। তো কন্ট্রোল শিফট ধরে একই মাপে সমান অনুপাতে আঁকার পর আমি এলাইনে চলে যাব। এলাইন সেন্টার, এলাইন মিডিল করে দেবো। ফলে শেপটি আমার মাঝখানে চলে যাবে। আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব। শেপসে গিয়ে এখন যে কাজটা করব, এইখানে রয়েছে স্টারস, এই 12 স্টার নেব। 12 স্টার নিয়ে একইভাবে কন্ট্রোল শিফট ধরে ওই বৃত্তের চাইতে একটু বড় করে আমি আঁকাবো। আঁকানোর পর এটাও আমি মাঝখানে রেখে দেবো। রেখে দেওয়ার পর এই যে শেপ আউটলাইনে গিয়ে ফরম্যাটের শেপ আউটলাইন নিয়ে গিয়ে নো আউটলাইন করে দেব এবং শেপ ফিল থেকে আমি নো ফিল করে কালারটা আমি রেড কালার করে দেব। হলুদ পয়েন্ট আছে, হলুদ পয়েন্ট ধরে একটু টান দিয়ে যেন হালকা রেখা থাকে এই মাপে আমি টান দিয়ে সেভাবে রেখে দেব। দেওয়ার পর এলাইন থেকে এলাইন সেন্টার এবং এলাইন মিডিলে দিয়ে দেবো। ফলে এটা মাঝখানে চলে যাবে। কন্ট্রোল এ ধরে দুইটা সিলেক্ট করব, মার্জ শেপে গিয়ে আমি এইটাকে ফ্রেগমেন্ট করে দেব। ফলে সবগুলো এই অংশে কেটে বিভক্ত হয়ে যাবে। এখন আমি এই ত্রিভুজ আকৃতির যতগুলো খণ্ড হবে এগুলো সবগুলো কন্ট্রোল ধরে সিলেক্ট করব একটা একটা করে। এভাবে কন্ট্রোল ধরে এই ক্লিক করে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি চেপে এটাকে কপি করব। কপি করার পর বামে ক্লিক করে একটি নতুন স্লাইড নেব, ইন্টার প্রেস করে নেওয়ার পর এই স্লাইডের উপর কন্ট্রোল ভি করে এটাকে পেস্ট করে দেব। ফলে এই শুধু ওই আলাদা আলাদা যে অংশগুলো এখানে আসবে। তো এই অংশগুলোকে আমি কি করব, এই অংশগুলোকে আমি বিভিন্ন কালার করব। ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে প্রথমটা লাল করে দিলাম। এভাবে প্রত্যেকটার কালার আমি ফরম্যাটের শেপ ফিলে গিয়ে প্রত্যেকটাতে সিলেক্ট করে করে আমি আলাদা আলাদা আমার ইচ্ছে মতো ভালো লাগার মতো রঙগুলো আমি দিয়ে দেব। এভাবে রং করা শেষ করে আমি সবগুলোকে একসঙ্গে গ্রুপ করতে হবে। তার আগে রঙগুলো করে নিই। প্রয়োজনে আমি এই যে মোর কালারে যাব। মোর কালারে গেলে আমার অনেক রং পাওয়া যাবে। সেখান থেকে আমি স্ট্যান্ডার্ড কালার, বিভিন্ন কালার খুঁজে নিয়ে আমি পুরোটা রং করা শেষ করব। করার পর সবগুলো ড্র্যাগ করে সিলেক্ট করব। কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে দেব। আর এই শেপ আউটলাইনে গিয়ে চাইলে নো আউটলাইন করে দিতে পারি। আর কন্ট্রোল জি চেপে এবারে গ্রুপ করে দেব। দেওয়ার পর আমি এতে অ্যানিমেশন দেব। তো একটু বড় করে নিই, কন্ট্রোল শিফট ধরে সমান অনুপাতে বড় করে দিলাম যেন পুরো স্লাইড জুড়ে থাকে এটা। তারপরে আমি কি করব, এটাকে অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন থেকে অ্যানিমেশন থেকে মোর ইমফ্যাসিস ইফেক্টে যাব। মোর ইমফ্যাসিস ইফেক্টে গিয়ে এই যে স্পিন অ্যানিমেশনটা দিয়ে দেবো। ফলে এটা ঘুরতে থাকবে। এটা কিভাবে ঘুরবে, উইথ প্রিভিয়াস, অর্থাৎ স্লাইড শোতে যাওয়ার সাথে সাথে অ্যানিমেশন প্যানে যাব। প্যানে গিয়ে ছোট্ট তীরে ক্লিক করে এখানে ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানে গিয়ে আমি এই টাইমিংয়ে যাব। টাইমিংয়ে যাবার পর এইটা কয়বার হবে, রিপিট আনটিল এন্ড অফ স্লাইড শেষ না হওয়া পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। এই হলো আমার সুন্দর একটি ঘোড়ার অ্যানিমেশন। এটাকে একটু গতি কমিয়ে দিলাম টাইম বাড়িয়ে দিয়ে। তো আমি কি করব, এবারে আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপসে যাব। শেপসে গিয়ে এই যে রেক্টেঙ্গুলার শেপ, এই চতুর্ভুজ আকৃতির শেপ আমি এই স্লাইড জুড়ে পূরণ করে দেব। স্লাইডটি এলাইন সেন্টার, এলাইন মিডিলে দিয়ে দেবো এই শেপটি। স্লাইডটি দেখা যাচ্ছে না, কাজে দেখার জন্য আমি এটা একটু ছোট করে নিয়ে এখানে রেখে দেবো। এবারে আমি স্লাইডটি দেখতে আমার সুবিধা হবে এইখানে। তো স্লাইডের মাপে আমি শেপটা পুরোটা জুড়ে
পূরণ করে দেব। দেবার পর আমি শেপ ফরম্যাটের শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেবো। ইনসার্টে গিয়ে আবার টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নিয়ে আমি কিছু একটা লিখবো যেটা দেখাতে চাই। তো এখানে আমি লিখলাম। তো লেখার পর লেখাটাকে একটু ফ্রন্ট সাইজ কন্ট্রোল ই ধরে এটা মাঝখানে নিলাম। ফ্রন্ট সাইজ চাইলে একটু বড় করে দিতে পারি। দেবার পর অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিলে দিয়ে দেব। দিয়ে দেবার পর আমি এই শেপ সিলেক্ট করব এবং টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করার একটু বোল্ড করে দিই। দেবার পর এই যে শেপস এবং টেক্সট দুটো একসঙ্গে সিলেক্ট করব। আগে শেপ ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ধরে এই টেক্সট সিলেক্ট করলাম। করার পর ফরম্যাটে গিয়ে আমি এই যে মার্জ শেপে গিয়ে সাবট্রাক্ট করে দেবো, ফলে ওই লেখার জায়গাটুকু আমার ফাঁকা হয়ে যাবে। এখন এই শেপের কালার আমি ব্ল্যাক করে দিলাম শেপ ফিলে গিয়ে। আর এই ইয়েটা যদি দিই আমি স্লাইড শোতে যাব, দেখব সুন্দরভাবে ঘুরছে। অনেক সুন্দর কালারফুল একটি লেখা আমার হয়ে গেল এবং অ্যানিমেশন হচ্ছে। চাইলে এটাকে আমি বিভিন্ন স্থানে নিতে পারি, চাইলে এটাকে আরও কপি করতে পারি। তো চাইলে এটাকে আমি আরও একটা স্লাইড কন্ট্রোল ডি চেপে কপি করে নিলাম, নিয়ে এই স্লাইডে একটু পরিবর্তন করে দেব। এই চাকাটা আমি দুইবার করে দেব, কন্ট্রোল ডি চেপে আরও একটা কপি করে এটা বামে দিয়ে দেব। অর্থাৎ এই ডান পাশের যে ওয়ার্ড ডান পাশে থাকবে, বাম পাশেরটা বাম পাশে থাকবে। এটা আমি পিছনে দিয়ে দিলাম। স্লাইড সাথে দেখব অসাধারণ। তো এভাবে খুব সহজেই অ্যানিমেশন পরিবর্তন করে, কালার পরিবর্তন করে সুন্দরভাবে অনেকগুলো স্টাইলে আমি এটাকে করতে পারি। চাইলে এটা আমি কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে এটা বিপরীত দিকে ডান পাশেরটা ঘুরছে, এটা আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্নভাবে আমি করতে পারি। এখন এই বামের স্লাইডকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আরও একটি স্লাইড কপি করে নিলাম। নেবার পর এই যে উপরে এটা ডিলিট করে দিয়ে আমি দেখব যে দুইটা বিপরীত পাশে ঘুরছে। আমার একটা যে কোনো রাখবো, আর একটা ডিলিট করে দিব। দিয়ে এটাকে আমি পরিবর্তন করব। এই সবগুলো একটা পর পর আমি ডিলিট করে দেবো সিলেক্ট করে করে। ডিলিট করার পর আমার যে কাজটা হবে, এই শিফট কন্ট্রোল জি শেপে আনগ্রুপ করে নেব। নেবার পর ইউনিয়ন করব। মার্জ শেপে গিয়ে ইউনিয়ন করলে সে এক শেপে পরিণত হবে। এটাকে কন্ট্রোল ডি চেপে আমি অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল করে দেবো। বোঝার সুবিধার্থে আমি এই শেপ ফিলে গিয়ে আমি কালারটা পরিবর্তন করে নেব। কালারটা পরিবর্তন করার পর একটু ঘুরিয়ে রাখবো। রাখার পর এই দুইটা একসঙ্গে কন্ট্রোল ধরে সিলেক্ট করব। করার পর ফরম্যাটের এই যে মার্জ শেপে গিয়ে সাবট্রাক্ট করে দেব, ফলে আমার কেটে গিয়ে চিকন হয়ে যাবে। চিকন হয়ে যাবার পর এটাতে আমার অ্যানিমেশন, আগের অ্যানিমেশন যেহেতু দেওয়া রয়েছে, আগেরটাতে আমি এই সিলেক্ট করার পর এই যে অ্যানিমেশন ফরম্যাটের অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশন প্রিন্টারে যাব। প্রিন্টারে গেলে এই অ্যানিমেশনটা কপি হবে। এইটাতে এসে আমি এই যে ব্রাশের মতো এটাকে পেস্ট করে দেব। তা ফলে আগের অ্যানিমেশনটা এতে পরিণত হবে। এখন এটাকে আমি কন্ট্রোল ডি চেপে কপি করে আমি কালারটা পরিবর্তন করব। আবার কন্ট্রোল ডি চেপে আবারও কালার পরিবর্তন করব আরও একটা। এবারে এইভাবে কন্ট্রোল ডি চেপে অনেকগুলো আমি 6-7টা একই ধরনের বিভিন্ন কালারে আমি আমার পছন্দের কালারগুলো এখানে যার যেমন ইচ্ছে দিয়ে দেব। দিয়ে দেবার পর আমি সবগুলোকে সুন্দরভাবে একসঙ্গে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিলে দিয়ে দেবো, ফলে সবগুলো একসঙ্গে আমার থেকে যাবে। এইগুলো একটু ছোট করে নিয়ে আমার ইচ্ছা মতো এই যে অ্যানিমেশন ডানে পড়েছে, এগুলো অ্যানিমেশনের টাইম একটু পরিবর্তন করে দিয়ে সবগুলোর অ্যানিমেশন ডিউরেশনটা একটু করে বাড়িয়ে দেব। ফলে এটা সুন্দর হয়ে কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিলে এরকমভাবে সুন্দরভাবে দেখতে লাগবে। তো এভাবে চাইলে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আমি অ্যানিমেশন চেঞ্জ করে দিয়ে এটাকে পরিবর্তন করে আমি করতে পারি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো অ্যানিমেশন পরিবর্তন করে চাইলে বিভিন্ন স্টাইলে টেক্সটের ভিতর এই কালারগুলো সুন্দরভাবে অ্যানিমেশন দিয়ে করতে পারেন।
পাওয়ার পয়েন্টে এভাবে নিজের ক্রিয়েটিভিটি কাটিয়ে অনেক নতুন নতুন কাজ এবং নতুন নতুন অ্যানিমেশন সংযোজন করে নতুন কিছু নিজের ক্রিয়েটিভিটিকে খাটিয়ে উদ্ভাবন করা যায়। তো আশা করছি টিউটোরিয়াল থেকে আপনাদের নতুন কিছু দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল পেতে এখনই বিএসসি স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ নাজমুল হক আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকা হয় যেন।